ও এদিকে অনেক সুন্দর একটা মাঠ, এরকম জায়গা ভালোই লাগে। এটা আপনি আসলে বুঝতে পারবেন না, এটা মানে কিছুটা আপনার গ্রাম ফিল দেবে, আবার কিছুটা ট্রেন যাবত আমি শুধুই মানে দেখি কিন্তু আসতে পারি না। রাস্তাটার সৌন্দর্য আজকে এটা আমরা উপভোগ করবো আপনাদের নিয়ে। তো আমি এর আগে অনেকবার এই রাস্তায় মানে আশফস্ফ করি কিন্তু আসা হয় না, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে এই রাস্তাটাই আমরা আসতে পারি না। তো আজকে দেখি রাস্তাটার দুই সাইডে, এক সাইডে পল্লী বাড়ি এবং এই সাইডে উপজেলা পরিষদ শাসার যে বাউন্ডারি, মাঝখান দিয়ে ছোট্ট গ্রামের ভিতর দিয়ে একদম ধীরে পরিবেশ, একটা গ্রাম্য ভাব পাওয়া যাচ্ছে। গ্রামের যে রাস্তাগুলো দেখি আমরা আর কি, সাধারণত 10 থেকে 15 ফুটের রাস্তা, এবং মানুষ এই টাইমে সবাই কিন্তু ধান নিয়ে ব্যস্ত। এখানে আমাদের এক কৃষক চাষা ধান করছে, মা এগোচ্ছে এবং সামনেই ধান যাচ্ছে আমাদের কৃষক ভাইদের ফ্যামিলি। এরকম জায়গা ভালোই লাগে। এটা আপনি আসলে বুঝতে পারবেন না, এটা মানে কিছুটা আপনার গ্রাম ফিল দেবে, আবার কিছুটা একটা শহরের মতো ফিল দেবে। এইখানে আবার একটু গ্রাম্য মতন ফিল দিচ্ছে, কিন্তু আগের যে ভিডিও মানে আগের যে জায়গাটা ওটা কিন্তু শহরের একটা ফিল দিচ্ছিল, যেহেতু দুই পাশে বিল্ডিং বিল্ডিং ছিল। এখানে একটা কল আছে কাশ্মীর হয়তো না, গ্রামের নামটা এখন জানতে হবে। গ্রামের নামটা আমি এখন পর্যন্ত জানি না, এবং আমি ফার্স্ট টাইম আপনাদের সাথে এই রাস্তাটায় আজকে প্রথম আসছি। ও এদিকে অনেক সুন্দর একটা মাঠ, এদিকে রাস্তায় আবার এখন যেহেতু এখন ধানের সময়, এটা গ্রাম অঞ্চলে খুবই স্বাভাবিক। মানুষ রাস্তাঘাটে ধান কল দিয়ে রাখে, এরপর দিয়ে গাড়ি গেলে ধানগুলো সব পড়ে যাবে আর কি। তো এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, একটা বাজার পড়ছে, আচ্ছা এই বাজারেই দেখা যাবে যে কি গ্রাম। ও এটা হচ্ছে জেলেপাড়া, জেলেপাড়া নামে এটা বাজারটা পরিচিত। তা আমরা আর গেলাম না, জেলেপাড়া মোড় আছে, এটা জেলেপাড়া মোড়। তা আমরা সামনের দিকে না যাই, আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরে যাই।